ঈদের শপিং করতে গিয়ে এমন একটা ড্রেস দেখলাম যেটা আমার হাজবেন্ড বারবারই নিতে বলছিল, কিন্তু একটা জিনিসের জন্য আমি একদমই নিতে চাইনি। আর শেষমেশ কোন ড্রেসটা নিলাম সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের শপিং এর পুরো দিনের গল্প। কি শপিং করলাম, কোথায় থেকে কিনলাম, আর পুরো দিনটা কেমন কাটলো সবকিছু। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছিলাম, তারপর সবাই মিলে 9টার দিকে বের হয়ে পড়লাম বাসা থেকে। যেহেতু একটু দূরে যেতে হবে তাই ভাবলাম সকাল সকাল বের হওয়াই ভালো। যাওয়ার পথে দেখলাম যে লাইনের কাজ চলছিল, কাজটা অনেক দিন ধরে হচ্ছে। আর সত্যি বলতে এই কাজের জন্য আমাদের যাতায়াতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। রাস্তায় একটু পরপর জ্যাম, ধুলাবালি, তারপরও কি আর করার, ঈদের শপিং তো করতেই হবে। এরপর আমরা বাসে করে চলে গেলাম নিউ মার্কেট। আমরা যখন পৌঁছাই তখন প্রায় 10:30 বাজে, কিন্তু তখনও বেশিরভাগ দোকান পুরোপুরি খোলেনি। কিছু কিছু দোকান মাত্র খুলেছিল। যে দোকানগুলো খোলা ছিল সেগুলো থেকে ড্রেস দেখা শুরু করলাম। যেহেতু ঈদের ড্রেস তাই একটু গর্জিয়াস কিছু খুঁজছিলাম। আমার হাজব্যান্ড আগেই বলে দিয়েছিল যে এবার আমাকে পাকিস্তানি ড্রেস কিনে দিবে, তাই প্রথমেই পাকিস্তানি ড্রেসই দেখা শুরু করলাম। আমি আবার পাশাপাশি কিছু ইন্ডিয়ান ড্রেসও দেখছিলাম, ভাবছিলাম যেটা বেশি ভালো লাগে সেটাই নিয়ে নিব। কয়েকটা দোকান দেখার পরে একটা ড্রেসের দোকান আমরা দুজনের কাছে অনেক বেশি ভালো লাগছিল। যদিও দোকানটা ছিল পাইকারি দোকান, সাধারণত এরা পাইকারিভাবে সেল করে, তারপরও তারা আমাদেরকে অনেক সুন্দরভাবে ড্রেস দেখাচ্ছিল। আমি একটির পর এক ড্রেস দেখছিলাম, সবগুলো ছিল পাকিস্তানি ড্রেস। তবে এবার একটা জিনিস খেয়াল করলাম, আগে যেসব পাকিস্তানি ড্রেস কিনেছিলাম সেগুলোর সাথে এনারের কাপড় থাকতো, কিন্তু এবার বেশিরভাগ ড্রেসের সাথে এনারের কাপড় ছিল না, আর আলাদাভাবে কিনে নিতে হচ্ছিল। তো উনি এক একটা করে ড্রেস আমাকে দেখাচ্ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে কোনটাতে বেশি ভালো লাগছে। আর আমার হাজব্যান্ডের একটা বিষয় তার চোখে যেটা ভালো লাগে সে সেটাই কিনে দেবে, হোক সেটা দামি বা কম দামি। এই দোকানদারটা অনেক বেশি ভালো ছিল, প্রত্যেকটা ড্রেস আমাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছিল। আর উনি নিজেই বলছিল যে এখানে আয়না আছে, সেখানে তুমি দেখে নাও। ফাইনালি যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার ঈদের ড্রেস, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। যাই হোক, এর মধ্যে অরেঞ্জ কালার ড্রেসটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ হয়ে যায়। সে বারবারই বলছিল এই ড্রেসটা নিতে। সত্যি বলতে কি আমারও ড্রেসটা অনেক ভালো লেগেছিল, কিন্তু ওনার কাজটা বা আমার একদমই ভালো লাগছিল না। আর মাঝখানে কালার কম্বিনেশনটা কেন জানি না আমার কাছে একদমই ভালো লাগছিল না। আপনারাই দেখেন কালার কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে মনে হলো যে যদি কালারটা অন্য হতো তাহলে হয়তো বা একটু বেশি সুন্দর লাগতো। তাই অনেক সুন্দর হওয়ার পরও ড্রেসটা আর নেওয়া হলো না, কিন্তু আমার হাজব্যান্ডের কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছিল। পর আমরা সেখান থেকে চলে গেলাম কিছু জুয়েলারির দোকানে, আর সেখানে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস নিলাম। ঈদের সময় টুকিটাকি জুয়েলারি না কিনলে যেন শপিংটাই অসম্পূর্ণ লাগে। এরপর আমরা আরও কয়েকটা দোকান ঘুরলাম, অনেক দেখাদেখির পর ফাইনালি কিন্তু আমার ড্রেসটা কেনা হয়েই গেল। অনেকগুলো দোকানই দেখেছি, অনেকগুলো ড্রেস দেখেছি, কিন্তু ওই যে বললাম আমার হাজব্যান্ডের চোখে যেটা ভালো লাগবে সে সেটাই কিনে দেবে। ওই যে আগে যে ড্রেসটা আপনাদেরকে বলেছিলাম অরেঞ্জ কালারের, তার কাছে ওইটা অনেক বেশি ভালো লেগেছে। সে বারবারই বলছিল যে ওইটাই নিয়ে নাও। হোক, অরেঞ্জ কালারেরটা নেওয়া হয়নি, তবে অন্য কালারের যে ড্রেসটা সেটা নেওয়া হয়েছে। এরপর চলে গেলাম রাফিউজের জন্য কিছু জুতা কেনার জন্য। সেখানে অনেক সুন্দর সুন্দর জুতা দেখলাম, আর দামও বেশ রিজনেবল ছিল। অনেকগুলো দেখার পর একটা জুতা নিয়ে নিলাম, পায়ে দিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো আমার বড় ছেলে বলছিল যে এটা তোমাকে সুন্দর লাগছে, পরে এটাই নিয়ে নিলাম। তারপর মনে পড়লো সব থেকে দরকারি একটা জিনিস কেনাই হয়নি, সেটা হলো ব্যাগ। বিশেষ করে বাড়িতে যাওয়ার সময় এরকম বড় ব্যাগ খুবই কাজে লাগে। তারপরে সেখান থেকে একটা ব্যাগ কিনে নিলাম। ব্যাগ কেনার পরে পাশে দেখলাম যে ভেলপুরি বিক্রি হচ্ছে, আর নিউ মার্কেট গিয়ে এই ভেলপুরি না খেলে কি হয় বলেন। তো আমরা দাঁড়িয়ে গেলাম ভেলপুরি খাওয়ার জন্য। আর এই দোকানে ভেলপুরিটা আমার কাছে এত মজা লেগেছিল, আমি আমার বড় ছেলেকে বারবার বলছিলাম তুমি একটু খেয়ে দেখো, কিন্তু সে কিছুতেই খাবে না। সে বার্গার বা স্যান্ডউইচ খাবে। যাই হোক, সবকিছু শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসলাম।